এক্ষুনি আপনি মিস মীরাকে গিয়ে বলুন যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, এখানে আর চাকরি করছি না, যান। আমার একটা সমস্যা হচ্ছে স্যার। আবার কি সমস্যা? মানে স্যার আমি আপনার অধীনস্থ, আপনার সব কথাই অক্ষরে অক্ষরে পালন করা উচিত, কিন্তু স্যার আমি সচরাচর মিথ্যে বলতে পারি না, বিশেষ করে সুন্দরী মহিলাদের সামনে তো পারি না। তখন আমার এই আলাজিটা ব্যথা করতে শুরু করে। মানে স্যার এটা আমার ছোটবেলার অভ্যাস বলতে পারেন, মানে জন্ম থেকেই এই সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার এই জন্মগত সমস্যা নিয়ে নাড়াচাড়া করতে হবে না। আপনি যান, আপনার ডেস্কে গিয়ে কাজ করুন। আমি মিস লুসিকে বলছি। স্যার অফিসে থেকে ওনার সাথে কেন দেখা করতে চাইছে না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। ও জি স্যার। যান। লুসি, ইয়েস স্যার। মীরাকে বলুন আমি অফিসে নেই। থ্যাংক ইউ। কি হলো, সীমানা কল ধরছে না কেন? আরে বাবা, ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। ডাক্তার আমাকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে আমার যা খুশি আমি আমার তাই করব। আর এখনই আমার সারাদিন বাসায় বসে বসে রেস্ট নেওয়ার মতো তো কোনো স্টেজ আসেনি, মাত্র তো 3-4 মাস। ডক্টর আমাকে বলেছে শরীরের সাথে সাথে মনেরও যত্ন নিতে, বুঝছিস? বুঝলাম কি বুঝেছিস? বুঝলাম যে তোমাকে হাজার বোঝালেও কোনো লাভ নেই, তুমি তোমার মতোই বুঝবে। এই তো গুড গুড গার্ল। আল্লাহ, তোর ভাইয়া কতবার ফোন করেছে আমাকে, ব্যাগের ভেতরে ফোন ছিল আমি তো খেয়ালই করিনি। নিশ্চয়ই অনেক টেনশন করছে। দাঁড়া। হ্যালো, সে কতক্ষণ ধরে তোমাকে কল করছি? আর বলো না, আই এম সো সরি। মোবাইল ব্যাগের মধ্যে ছিল, একদম শুনতে পাইনি। ব্যাগে ছিল মানে? তুমি আবার বাইরে বেরিয়েছো? তোমাকে না আমি বললাম বাসায় বসে থাকতে, সারাদিন রেস্ট নিতে, ঘরে শুয়ে শুয়ে ঘুমাতে, বোর হতে, তাই না? সেটা বলেছি নাকি? শোনো, ডক্টর আমাকে বলেছে আমাকে সারাদিন বাসায় বসে বসে রেস্ট নেওয়ার মতো স্টেজ আসেনি। আমার যেটা খুশি সেটা করতে বলেছে, আমার মনটাকে হাসি খুশি রাখতে বলেছে। বুঝতে পেরেছো? সাথে শরীরটাও ঠিক রাখতে হবে। ম্যাডাম, কত কষ্টের পর আমরা এমন একটা মুহূর্ত পেয়েছি। আমি চাই। শোনো, এত খারাপ চিন্তা করো না। খারাপ চিন্তা করলে কিন্তু খারাপ কিছু হয়, বুঝেছো? সবসময় পজিটিভ চিন্তা করবে। ডোন্ট ওয়ারি, আই এম অ্যাবসলিউটলি ফাইন। শোনো, এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে, তুমি বের হয়ে আসো না অফিস থেকে, আমরা একসাথে বাইরে কোথাও লাঞ্চ করি। আমি বের হবো মানে? আরে আমার দম ফেলার সময় নেই, হাতে কত কাজ। লাঞ্চ করতে পারবো কিনা সেটাই ঠিক নেই, একটু করে মিটিং আছে। ঠিক আছে, আমি তাহলে তোমার ছেলেকে বলে দিচ্ছি, তার বাবার একদম সময় নেই তার সাথে লাঞ্চ করার। কাজ খুব বেশি ইম্পর্টেন্ট, অফিসে অনেক জরুরি কাজ, তাই আসতে পারবে না। ওকে? না না থাক, তোমাকে বলতে হবে না, আমি এসেই বলছি। আর ছেলে না, আমার মেয়ে। ওকে? ছেলে না মেয়ে সেটা তোমার সময় আসলে বোঝা যাবে। ওকে, আমি, ইভু আর তোমার ছেলে একসাথে আসছি তোমার অফিসে। ঠিক আছে, দেরি করো না। দেখছি 10 মিনিটের মধ্যে আমি হাতের কাজটা গুছিয়ে নিই। ওকে? ওকে, বাই। চলো। এক্সকিউজ মি বিসমিরা, আপনি দদুল স্যারের কাছে কেন এসেছিলেন? মানে চাইলে আমাকেও বলতে পারেন। আমি অবশ্য দদুল স্যার না থাকলে সকল কাজই করে থাকি। অবশ্য দদুল স্যার থাকলেও আমি কাজগুলো করে দিই, তার চাইতে আমার ক্ষমতা কম না। আমার এই কোম্পানির মালিক আমার বাবা। আপনার কি কাজ বলুন, আমি নিমিশেই করে দিচ্ছি, কোনো দুদুলকে লাগবে না। না না, আমি আসলে কোনো অফিসিয়াল কাজে দদুলের কাছে আসিনি, ইট ওয়াজ পার্সোনাল। আপনার যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে একটা উপায় বলতে পারি, তাতে করে স্যারের সাথে আপনার দেখা হবে এই ব্যাপারে নিশ্চিত। কি উপায়? স্যার যেহেতু নেই, একটু অপেক্ষা করুন, স্যার চলে আসবে, হয় এদিক থেকে আসবে
তা নইলে এদিক থেকে। আপনার যদি ধৈর্য না কুলায় তাহলে কাজ করতে পারেন, আপনি ওই ফ্রন্ট ডেস্কে চলে যান, হয়তো এক্ষুনি দেখা হয়ে যাবে।